والعاقبة للمتقين خالق السماوات والأرضين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد وعلى آله وأصحابه وعلماء ملته وأولياء أمته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. দরুদ শরীফ পড়তে কষ্ট লাগে না? কষ্ট তো লাগবেই, কারণ যে উপকার যে করে এর শরীফুলের দাঁত পড়ে। কথা ঠিক না? আমরা নবীর কেমনে দরুদ দিব? নবী যে আমরার জন্য উপকার করছে, করছে না? নবী উপকার করছে নি আমরা রে? নবী মাড়িত ঘুমাইছে, সাটার মধ্যে ঘুমাইছে, সাটার ছবিটা সাটার চিত্রটা নবীজির ফিট মোবারক লাগিয়ে রয়েছে। বালিশও ঘুমাইছে, নারকেলের সোলা দিয়া নারকেলের সুবরা বইরা বালিশ বানায় নবী ঘুমাইছে। অথচ আল্লাহ কয় ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব আমার, আমার এমন তো নিয়ামত আপনাকে দিছি, এত শান মর্যাদা আপনাকে দিছি, ওয়া রাফা'না লাকা যিকরাক, এত উপরে আপনারে উঠাইছি, যেখানে আমি সেখানে আপনি। জোরে কইতেন না সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক মানে আমি যেখানে আপনারে উঠাইছি সেখানে, যেখানে আমার জিকির হবে সেখানে আপনার জিকিরও হবে। আরো জোরে বলেন, যেখানে আল্লাহর জিকির সেখানে কার জিকির? ওয়া রাফা'না লাকা যিকরাক। যখন আমার স্মরণ হবে হাবিব, সাথে আপনার স্মরণও হবে। যেমন কালেমাতে নবীর নাম আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর আছে না? কালেমায় নবীর নাম আছে। আজানের মধ্যে নাম আছে না নাই? নামাজের মধ্যে আল্লাহু আকবার আছে, নবীর উপর দরুদ আছে না নাই? আল্লাহর নামও আছে, নবীর নামও আছে, আছে না নাই? কেউ কেউ লেখছে নামাজে নবীর খেয়াল আসলেই গাদা ঘোড়ার খেয়াল থেকে আরো খারাপ। যার নাম জফা নামাজের অংশ, যার নাম জফা নামাজের অংশ,
মাওলানা কিতাবের মধ্যে লেখছে ওই নবীর খেয়াল আসলে নামাজ হইয়া যাবে ধ্বংস। ওই রকম মৌলবী যদি ইমাম হয় কিয়ামতের আগের দিন নামাজ কবুল হইব? কিতাবের নাম সিরাতুল মুস্তাকিম, নাম খুব সুন্দর। কি নাম? লেখকের নাম ইসমাইল দেহলভী। সে আমাদের বিরোধী গ্রুপের মধ্যে খুব মশহুর, খুব গ্রহণযোগ্য আলেম। কিতাবে কি লেখছে? নামাজে দাঁড়াইয়া জিনার খেয়াল থেকে বিবির সাথে মিলামিশার খেয়াল ভালো, কারণ এটা তো বৈধ। কিন্তু নবীর খেয়াল, কোন পীরের খেয়াল, কোন আউলিয়ার খেয়াল আসা গরু গাদার খেয়ালে যাওয়ার সেই তো খারাপ। কারণ আল্লাহর জন্য নামাজে দাঁড়াইছি, নবীর খেয়াল আসলে শিরিক হবে। গরু গাদা তো আর শিরিক হইত না। চিন্তা করেন স্পর্ধা কোথায় গিয়ে পৌঁছছে। ওই রকম আলিম যদি আমরা ইমাম হয়, কদিন আগে এক জায়গায় ইমাম সাহেব রাখছে এটা শিয়া, পরে ধরা পড়ছে এটা উজু করে না। কি করে না? অর্থাৎ শিয়াদের মাসালা আমাদের সাথে ব্যতিক্রম। আমাদের মাসালা হইল চামড়ার মোজার উপর দিয়ে মাসা করার, এরা করে কি কাপড়ের মোজার উপর দিয়ে মোজা তো মুজোই। প্রত্যেক বাতিল 2 নম্বর। প্রত্যেক বাতিল কি? যারা আকীদায় বাতুলতা আছে তার আমলে অবশ্যই ভণ্ডামি পাবেন। সবচেয়ে বড় ভণ্ডামি কি জানেন? প্রকাশ্যে ভণ্ডামি করা। একটা কথা মনে রাখবেন, বাজারও বইয়া বিড়ি খাওয়ান আর মসজিদের ভিতরে বইয়া বিড়ি খাওয়ান কি এক জাত? আরো জোরে খায় না? শাস্ত্রলো বইয়া মিশা কথা কন আর ওয়াজের মাহফিলও বইয়া বক্তা হইয়া মিশা কথা কন এক জাত? এরা দেখবেন ওয়াজের মাহফিলও বইয়া মিশা কথা কয়। কয় কি কয় না? আরো জোরে কয় না? কয় কি কয় না? একটাই কয় আমি রকেটে চুরি, কয় না? হ্যাঁ, কয় আমি তো অমুক চ্যাম্পিয়ন তমুক চ্যাম্পিয়ন, সব সারিস। কথা কয় না? আছে না নাই? এই টাটকা মিশা কথা না এগুলা, কথা কয় না? মানুষ আপনাদের পক্ষে রকেটে চড়া সম্ভব না? বাংলাদেশের জরুল ইসলাম রকেট দেখছে না, এই মৌলবী রকেট চড়ছে। তার মানে কি? এদের মাথায় গন্ডগোল আছে। কারণ যারা আউলিয়াদের সামনে ফালতু কথা বলে, ইয়া রাসূলুল্লাহকে ফালতু বলে, আল্লাহ তাদের মাথা গোবরে ভর্তি করে দেয়। একটা কদিন আগে কইছে না, আল্লাহর নাম লিয়ে কিতা দেখতেন, নায়িকা দেখতেন কইছে। আবার নামও কইতারে, নায়িকার নামও জানে, তার মানে সে অবশ্যই নায়িকার নাচ দেখে। কথা কন ঠিক না? বে ঠিক। 2 আর একটা একবার কইছেন না, মহিলারা নাচবেন কিন্তু কার মতো না। আমি তো লেখাপড়া করি, পেপারও পড়ি, কিন্তু এটার নামই শুনছি না। এক নায়িকার নাম কইছে, কি নাম না কইছিল? নুরা, লুরা ফাতিহানি না নুরা ফাতি, কিতারে কইছি, কিন্তু নুরা ফাতিহির মতো না। এই নায়িকা দেখছো, তলবিস না নায়িকা বলতে বাইর হয়ে লইছে। তার মানে নবীর দুশ্মনের মৌলবীরা A to Z বদমাইশ। কথা কনা দেখি, কিন্তু এরা বদমাইশি মানুষে দেখে কেমন, কোন সময় দেখে জুব্বার তুলে বদমাইশি। একটা মসজিদে গেছে এক বেটি লইয়া, কথা কয় না? তো যা দুনিয়াটা যাও কই। বদ আকীদা হলে আমল ধ্বংস হয়ে যাবে, আপনি টের পাবেন না তো। এক মৌলবী, এটার নাম কি কাসিমিনা, কাসিম না কি জানি একটা নাম। হ্যাঁ, সে হুজুর কিবলা আল্লামা তাহের সাহেব হুজুর একটা ডিমের মধ্যে ধরে বলছে যে কেউ নিলে এটা নিতে পারেন, টাকাটা যাবে মাদ্রাসায়। একজনের মনে 40,000 না কতটা 2 লাখ টাকা দাম কিনে ফেলছে। সে বলতেছে পাকিস্তান থেকে ফির ইম্পোর্ট করে আনছে, বাংলাদেশের ডিম বেছে। ওই দিন দেখা যায় ফু দিয়ে আমার টাকাটা নিবা, কথা কয় না? নিজেও বেছে, আবার কয় কি ওরা এমন ফির আনছে বাংলাদেশ, না বড় ফির বানিয়েছে, পাকিস্তান কেউ চিনে না। অথচ পাকিস্তানের প্রধানমন্ত্রী তার ঘরে যায়। পাকিস্তানের প্রধানমন্ত্রী যায়, ওনার ভাই ওই প্রদেশের মুখ্যমন্ত্রী ছিল, চিফ মিনিস্টার ছিল। চিন্তা করতে পারেন পরিবারটা কই জায়গায়।
কিন্তু ওরা আমরার মতো ফির না, সাপ খেলেন না ফির না। বাংলাদেশের একটা ক্ষেতের আইলের মুজুর মুনি গেছে, এই বেড়ারে ওনারা বইয়া খাওয়ায়। জি, এক ফোলারাতে দেখছি একজনের হাতে চামচ, উনার বাচ্চারা খাওয়াইতেছে। উনারা নিষেধ, সাবধান, মেহমান দিয়ে খাওয়াইবে না। বাংলাদেশ থেকে মেহমান আসছে, যত গরিব হোক এদেরকে নিজ হাতে খাওয়াইবা। কত বড় বুজুর্গের আওলাদের রসুল। কথা তো বলছিল, এর তো মনে নাই, খোদার তো মনে আছে। এখন এরও ডিম ব্যাপারে বানাইছে। এখন এ যখন ডিম বেছে সবে মিললে ধরছে, কিরে বৈধা ব্যাপারের ভূত। কথা কয় না কে? তুই তো অরিজিনাল বৈধা ব্যাপারের ভূত। কারণ আরেক বেটার হাতে বৈধা লাগছে, 10 টাকার বৈধা 10 লাখ হয়ে গেছে, তোর শুইছে না, এর লিগে তুই এখন নতুন করে বের করছ। কথা কয় না? আসলে তো বৈধা ব্যাপারের ভূত মৌলবী হইলে আর কি কইব, ওজন চিনার তো সুযোগ নাই। কথা কন ঠিক না বেঠিক? বরফি সাহেবের সাথে বগদাদের খলিফার কোন ছবি আছে না? খলিফার সাথে কোনদিন বইছে? বরফি সাহেবরে 40 বার দাওয়াত করছে বগদাদের খলিফা। ও গো আব্দুল কাদের জিলানি, আপনি একটু আমার দরবারে আসেন। বরফি সাহেবকে, তোর দরবারে আমার কামটা কিতা? সুবহানাল্লাহ কইতেন। তোর মতো মানুষের দরবারে কেমনে যামরে? তুই থইলে জালিম আর আমি হইলাম মজলুম। আল্লাহর ওলি কওসুল আজম তো কোনদিন জালিমের পক্ষে যাইতে পারে না, জালিমের সাথে খাইতে পারে না। 40 বার দাওয়াত করার পরে গৌসে পাককে নিতে পারে নাই। উজির উমরাদের সলাস পরামর্শ শুননা গৌসে পাককে গ্রেফতার করার জন্য রওনা দিয়েছে 40,000 সৈন্য লইয়া। কয় হাজার সৈন্য? 40,000। ফির বেটারে ধরতে 40,000 লাগে? ডর আছে তো, জানে তো বরফি সাহেব তো মুরিদ আছে। কথা কেনা আছে না নাই? বরফি সাহেবরা ধরতে গেলে তো আমারও বের দিল। তখন বরফি সাহেবের মুরিদ অনেক আছে, বিভিন্ন রাজ্যের বাদশা। 40,000 লিয়ে রওনা দিছে, 40 দিন আসছে, খানা দানা সব শেষ। 40 দিন পরে আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ যা করছি ভুল করছি, আর যাইতাম না, আমারে ভোট দেহ। বরফি সাহেব কি করছে জানেন? একটা পেয়ালাতে পানি পান করতেছিল, পানি শেষ করে এটা উল্টাইতে রাখছে। কইছে এটা রেখে লড়াইস না। মুরিদরা তোর বুঝে না যে কিরি লড়াইস না, কইছে যে এটা কি লিগে হুজুরি উল্টাইতে রাখলো। মুরিদরা তাইলে আর দৌড়িস না, 40 দিন পরে কেটে তুল। এটার ভিতরে বাদশার 40,000 সৈন্য সহ ডাক্কাতে রেখেছে। যেদিন তওবা করছে আউলিয়ার ক্ষমতা আছে না নাই? মনে রাখবেন, আউলিয়ার তাওয়াজ্জু ছাড়া, ফয়েজ ছাড়া মুসলমান কখনই মুসলমান হতে পারে না। এই জন্য আল্লাহ কোরআন একটা কথা বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ কি বলেন? জান্নাতি আর জাহান্নামী সমান না। জান্নাতি আর জাহান্নামী বরাবর একজাত না, দুটি। দুটো যদিও মুমেন, দুটো যদিও মসজিদ থাকে, দুটো যদিও নবীর উম্মত, কিন্তু দুইটা কি নাই, বরাবর সমান না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতীরা হচ্ছে ফয়েজওয়ালা, জান্নাতীরা হচ্ছে ফয়েজওয়ালা। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, কোন এই ফয়েজ শব্দটা কি বাতিলপন্থীদের মুখে কোনোদিন শুনছেন? এটা ফয়েজের ধারণের কাছে না, এরা খালি লাঠির ফয়েজ দিয়ে দূরে কথা কয়। ফয়েজ জিনিসটা কি বুঝতে হইব। ফয়েজ মা মানাল ফয়েজ, ফয়েজ কি? আপনারা সুজাতপুর বাজারে একটা ফয়েজের দোকান আছে নি? ফয়েজ মিয়ার দোকান আছে, নিতার আমার ভাত খাওয়াইবা 3 বেলা। কিন্তু যেই ফয়েজের কথা আল্লাহ কোরআনে বলেছেন ওইটা কি? জান্নাতীরা ফয়েজ প্রাপ্ত। আপনি ফয়েজ প্রাপ্ত কিনা সেটা আগে আপনাকে বুঝতে হবে।
সুবহানাল্লাহ কইতেন। দেখুন ফয়েজ কাকে বলি। আমার আল্লাহর নবী ইহুদিদের সবচাইতে বড় দুর্গ, যেটা 1000 বছর ধরে কেউ জয় করতে পারে না, আল্লাহর নবী হাজার হাজার সৈন্য নিয়ে চতুর্দিক থেকে ঘেরাও করলেন। এর তো কিছু যায় আসে না, বাজার বাজার মার্কেট মুর্কেট সবের ভিতরে আছে। আল্লাহর নবী ছোট ছোট দুর্গগুলোর দখল করলেন, কিন্তু মেইন দুর্গে ঢোকা যায় না, কারণ ওইটার একটা দরজা আছে, 850 মণ লোহা দিয়ে তৈরি দরজা। কত মন? দেখি বাইগুবো ফটে বাঙ্গন, তখন তো বোমাও নাই। কথা কেনাকে মোটামুটি সবাই নিরাশ, ইহুদিরা খুব খুশি, এটাতে ফটাইয়া লাভ হইত না। আল্লাহ নবীকে এখন আর আতের জোরে কামাইত না, ফয়েজের জোরে কামাইব। এখন ফয়েজ দিতেইব। আল্লাহ নবীজি ঈশান নামাজ পড়ে বললেন, আগামীকাল একজনের হাতে পতাকা দিব, সুসংবাদ গ্রহণ করো, আগামীকাল মুসলমানদের বিজয় নিশ্চিত। নবী গায়েব জানে কি জানে না? আরো জোরে কোনা মুনাফিক হয়, নবী চোখের তুলির কুত্তার খবর জানে না, নবী জুতার তুলির ময়লার খবর জানে না। এই আগে তো মুনাফিক, এখন কেটা গো? এখন কেটা কয়? দেখছেন কার বাসা লইছে কিনা? নবী এগুলা না জানার কারণ না জানেন, কিন্তু না জানার কারণ হলো উম্মতের কষ্ট লাঘব করে দেওয়া, উম্মতকে শিক্ষা দেওয়া। কথা কর ঠিক না? ঠিক। আল্লাহর নবী বলে দিলেন, আগামীকাল বিজয় নিশ্চিত, এমন একজনের হাতে পতাকা দিব যিনি নিজের জীবন থেকে সব থেকে আল্লাহ এবং আল্লাহর রসুলকে বেশি ভালোবাসেন, আল্লাহ এবং রসুলও তাকে ভালোবাসে। এখানে নবী একটা মানদণ্ড খাড়া করছে, নবীকে এবং আল্লাহকে যে ভালোবাসে সেই ফয়েজ পাওয়ার উপযুক্ত। জুব্বা লাগাইলি ফয়েজ ফানা, কথা কোনাকে আবা কাবা লাগাইলে ফয়েজ ফানা। ফয়েজের জন্য প্রেম দরকার, ভালোবাসা দরকার। কথা কন ঠিক না? বেঠি ওয়াইস করণী নবীরে দেখছে না, মার খেদমত করতে গিয়ে দেখতো, সুযোগও হয়েছে না, নবী নিজে ফয়েজ পাঠাইছে। কথা কন ঠিক না? বেঠি নবী নিজে পাঠাইছে। মা বাবার খাদেম হইয়া যান, আমার নবী এখনো আপনারে ফয়েজ দিব। মা বাবার নাফরমান সন্তান ফয়েজ পাবে না? আরো জোরে কোন ফয়েজ পাবে? কারণ নবীরে ভালোবাসতে হলে মা বাপরে করণ লাগবে, কারণ যে মা বাপরে করে না, নবীও তার জন্য কোনো দোয়া করবে না। পরের দিন ফজরের নামাজের সময় নবী ডাকলেন, আইনা আলী, আইনা আবু তারাব, মাটির বাপ কই, আলী কোথায়? সাহাবী বলল, নবী উনি তো আসেন নাই, উনি আমার ব্রিগেডের সেনাপ্রধান। হুজুর উনি তো আসেন নাই, আলীর চোখে কষ্ট, অসুখ হয়েছে, বলে যে তারা নিয়ে আসো, বলবার যুদ্ধের পোশাক পরে আসতে। হযরত আলী সাথে সাথে যুদ্ধের পোশাক পরে নসরুলের দরবারে আসলেন। কি ব্যাপার, নামাজে আসো নাই? আমি নইতে পারি না, চোখের বেমার এমন এক সাংঘাতিক অবস্থা ধারণ করছিল। বাবারে বাপ, চোখের বেমার যে কষ্ট, কাল কদিন আগে আমারও ছিল। মাহফিলে ওয়াজ করছি 1.5 ঘন্টা, চোখ বুঝা চাইলি মাথা মুথা সহ ব্যথা শুরু হয়েছে। আল্লাহর কি মেহরবানি, উপস্থিত সবাই দরুদ শরীফ পড়া শুরু করছে, তার দোয়া। আল্লাহ হঠাৎ করে দেখি এখন পরিষ্কার। মোটামুটি সিদ্ধান্ত নিয়ে নিছিলাম যে আর মনে হয় মাহফিল করা সম্ভব হবে না, ইমিডিয়েটলি ডাক্তারের কাছে যাইতে হবে। ডাক্তার আমার ওয়ার্নিং দিয়ে রাখছে, অপারেশন লাগবে। তো ভাবলাম তার অপারেশনে গেলে তো এবার ওয়াজ সারছি হই। তো মনে মনে চিন্তা করলাম, আল্লাহ ওয়াজে গেলে তো আমারও লস, তোমারও লস। কথা ঠিক না? আমার লস মানে তো কিছু লস হইতো না মাদ্রাসার, সব কিন্তু লুটকি করতে এগুলো বিপদ ফুরুন। আল্লাহ আসলে সাহায্য করে, এটা হাতে নাতে সাহায্য। মোটামুটি ফরিদ বলে ফেলেছে যে প্রোগ্রামগুলো আমি সেট করে দিই, আমি কইরে দিই, আমার আর জানি বসতেছে, কিন্তু সাহস করে গেছি। ডাক্তারের রুলাক দিছি, এটাও ধরে না, করে আমি চোখের বিষ বলবো থেকে, এটা তো চোখের ইনফেকশনের ব্যাপার, চোখের ডাক্তার দেন। আমি বলে রাত 9টার সময় কই চোখের ডাক্তার দেখাবো, কিন্তু আফসোস হইল মুরিদরা যে একটা ফাঁসান, এরা যে একটা ফাঁসান, বাবা গায়ের বানো দূরে মালিক টান মারো,
গায়ে সারাটা শরীরের ঠান্ডা মারে, দুধ এক ফোঁটা রাখতাম না। কতক্ষণ পরে আবার গিয়ে বাছুর খুঁজে বাছুর টানি তাজা হয়েছে, কথা কেন দেখি আপনার এরকম। গত রবিবারে আমি চোখ খুলতে পারতেছি না, তাকাইতে পারতেছি না, ব্যথায় জর্জরিত। কেউ আমারে কয় না হুজুর একটু রেস্ট নিয়ে আয়, বরং আরো মানুষ তাড়াতাড়ি শুরু করছে, হুজুর উঠে জায়গা আবার আমার আগে দিল, আমার আগে দিল। শেষে গুসা দিয়ে গেছি দূর। আমি দূর একজনে কইলে ঘুমাইলেন একটু ভালো হয়, ঘুমের অভাব। ঘুমাইছি 1 ঘন্টা, ভাবলাম মনে হয় বেশিরভাগ গেছে, গিয়ে দেখি যাইব থেকে আরো জমছে। এরার কথা হইল না দিয়ে বেচারা যাইতে পারত না। ওই তখন কইলাম আল্লাহ এখন হয়তো মরুম আর নাইলে তরুম, মাহফিলও জমে গিয়া। আল্লাহর মেহরবানি। আমারও তো দোয়ার দরকার আছে, আছে না নাই? আপনারা দোয়ারও পাওয়ার আছে, বোঝা গেছে। আপনারা দোয়া কবুল হয়। মাওলা আলী বললেন, নবী গো আমি চাইতেই পারি না, নিচে টন টন করে। নবী কয় থুতু মোবারক লাগাই দিছে চোখের মধ্যে। আলী কয় ডাক্তারের ওষুধ দিলে তো অনেকদিন সময় লাগে, আবার নবী থুতু মোবারক দেওয়ার সাথে সাথে ভালো। ওই নবীর উম্মত রে, আমরা নবী আমরার মতো না। আল্লাহ নবীর থুতু মোবারক আমার চোখে লাগার সাথে সাথে চোখটা সতেজ হইয়া যায়। আমি মরার আগে বুড়া হয়ে গেছি, দাড়ি সাদা হয়ে গেছি, আমার চোখের জ্যোতি কমে নাই। এমনকি ওই চক্ষু দিয়া অন্ধকারেও দেখতে আমার অসুবিধা না। উনি বাতি ছাড়া চোখ দেখত, আন্ধারে দেখত। যে চোখের মধ্যে নবীজির থুতু মোবারক লাগছে, এই নবী আমরার মতো। হ্যাঁ হাই হাই নবীর নবী তো ফকির আছি, গড় আছি না, চুল আছি না, কাপড়ের মধ্যে দুনিয়ার তালি তুলি। কথাটা কি ঠিক? আর জোরে কোনা ঠিক? নবীর আল্লাহ গরিব বানায় পাঠাইছে, যে নবী একটু থুতু মোবারক দিলে 3 জনের খাওয়ান 3000 খাইতে পারে। নবী কই 3000 না বেটা, যদি ডাকনা না উঠাইতি কিয়ামত পর্যন্ত সমস্ত দুনিয়ার মানুষ খাইলে কমতো না। যে মুসা নবীরে আল্লাহ তাআলা, মুসা নবীর পানির দরকার, আমরা নবী কি নবী মিয়া, কি নবী পাইছি, আর আমরা সেই শুকরিয়া না দেয় করে খালি নবী নবী করে নামাজ পড়ে না। আর এই মগার গরুর মগা তুই নামাজুল্লাহ করতেছ, তুই কথা কয় না দেখি। আরে তুই নবী তো নামাজ লয়ে দরজ বেড়ায় না, তুই একটা নবী নাই, তুই কিছুই নেই। কথা কন ঠিক না বেঠে? নবী তো মূল। এই নবী নাই দেখি তুই নামাজ পড়ে মানুষের বাড়িতে গরু চুরি করে দিনের বেলা। এই কথা কেনা একবারের বাড়িতে দিনের বেলা গরু চুরি, আন্ডি ফাতিল চুরি, কেতা চুর, বালিশ চুর, মেরা চুর, বেড়া চুর, দুম্বা চুর, মাছ চুর, গাছ চুর। কথা কয় না সুরত তো সরম পেবে বলে বেটা, আমি তো বেনামাজি রাইতের বেলা চুরি হই গুফনে। আর দেখো ওপেনে শুরু করছি, হ্যাঁ চুরিও করে আবার আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ। হ্যাঁ একটা লেখছে বলে গরুটা জীবন তুই মন্ডি দেখতে সেই রকম। কারণ মানুষের চেহারা বিকৃত হয়, হয় কি হয় না? আল্লাহ মানুষের চেহারা কুত্তার চেহারা বানিয়ে দিতেন। আল্লাহ মানুষের বান্দর বানিয়েছে, আল্লাহ মানুষের কি বানিয়েছে? আবার আল্লাহ কুত্তারে মানুষ বানিব। নবীর দুশ্মন একদল, নবীর দুশ্মন। কার দুশ্মন? আমরা নবীর দুশ্মন তুফাই নেই, দাউদ নবীর দুশ্মন, আবার নবীর উম্মত। কিন্তু এর দোষ কি, এরা মাছ মারি না। নবী দাউদ নবী যখন তিলাওয়াত করতেন, ওনার জবুর কিতাব মাছেরা পর্যন্ত ভিড় করে শুনতো হুজুরের তেলাওয়াত। এত সুন্দর। আকাশ গাছ থেকে পাখিগুলো মাটিতে আগে বসে যেত, কারণ গাছ থেকে পরিচিত অবশ্যই যেত শরীর ওনার সুন্দর টোনের কারণে, সুললিত কণ্ঠের কারণে। তো এই জন্য মাছ আইতো, একদলে খোলো মাছ মারিতে সুযোগ যাইতেছে রে, জালদাবের দেই মাছ পাইবে গু, দুনিয়ার মাছাই পড়ছে। মাছেরা কইলে হুজুর এটা একটা কথা, আমরা এসে আপনার দরবারে খোদার তিলাওয়াত শুনতাম, আর আমরা মাই শুরু করছি, এই সময় কি মারণ ঠিক না? সুতরাং মনে রাখবেন, শত দুশ্মন হলেও নামাজে যাচ্ছে, তার গায়ে হাত দিবেন না। কথা কয় না। শত দুশ্মনী থাকলেও মসজিদের দুশ্মনী ঝাড় করবেন না, এতে কিন্তু বিপদ আসবে। মাছ বলতেছে হুজুর আজকে আমরা ইবাদতে আসছি, আমরা এরা মারে, আমরা এদের জন্য বৈধ, সবসময় বৈধ, কিন্তু ইবাদতের সময় না। কথা আল্লাহ কাছে ঠিক মাছ খাইবি, সারা জীবনের লেগে খাইতে খুশি। এই আমার মাছে এসে আমার তেলাওয়াত শুনতো, আমার কালাম শুনতো, এখন ধরতারতি না। এটা ঠিক আছে, ধরতাম না। কিবারে ধরতাম না? শনিবারে ধরিস না। উনি তিলাওয়াত করতো কিবারে? শনিবারে। ধরতো না কিবারে?
এরকম আল্লাহ তো মাছে না ধরতে কইছে না, বান দিত না করছে। দেখেন বুদ্ধি আমরা মতোই। আল্লাহ তো মাছ ধরতে নিষেধ করছে, ভাত দিতে তো নিষেধ করে নাই। কথা তো ঠিক হইলি। তো লো আজকে বান দিব, রোববারে মারুম। না আল্লাহ তো কইছে না মারতাম না। এই যে বুঝছে না, কৌশল করছে, আল্লাহর কথাটা বক্র বিকৃত করছে। কথা ঠিক না? মারতাম না কিন্তু বান দিব। এরকম সর্দার আমরা দেশে আছে না? খুব কম আছে। কথা কেনা দেখি এই দুষ্টা আমরা মৌলবীর মধ্যে বেশি। এই জন্য ফেরে বেটি হতে তো যায়, আর কখনো মৌলবী হতে গেছি কিনলি গা আমার জুল্লিটা আড়াই গেছে গা, ফোটাটা আড়াই গেছে গা। তো মৌলবী খুঁজোস কে এত মশলা দিয়ে যাইজ করলিব, মজলিস মেয়ে তো দিস হইতো না, লয়ে লয়ে ঘুরবো। আর সাবে যদি হইতে পারে, আর এই মোল্লায় ফেলিনি, মোল্লারও বেশি হতো দিত না। সাবে ফেলে বিপদ, কারণ বেশি বুঝে কতটা করে না সম্মান করে জায়েজ করে লিব। এরা এরকম জায়েজ করে লিছে। আল্লাহ কি গেছে? মাছ মারতে না করছে, বাদ দিতে তো না করে নেই। লো আমরা বান্দা দেই কি কোন আল্লাহ কি বাদ, এটার ভিতরে বাদের নিষেধাজ্ঞা আছে না? আরো যেরকম আছে না নাই? আল্লাহ আচ্ছা বান্দর গোল আজকে তোর দেখিস খেলাটা দেখ। লেংটি দিয়ে গা নামছে, বাদ যখন সাটাইছে মাছের এক কান্দে আল্লাহ কাছায়া দেখ শত শত মানুষ যারা বাঁধের কাজে অংশ নিছিল, একটা আর মানুষের স্রোত নাই, সব কটারে আল্লাহ বানাই দিছে বান্দর। কোন কিরাদাতান খাসিইন, আল্লাহ খালি কইছে বান্দর হইয়া যাও। কি হইয়া যাও? ঘৃণিত বান্দর হইয়া যাও, কইছে আর হইছে। ওই আল্লাহরে কি আমরা ডরাই মনে করেন? আমরা ডরাই? আর যারা কোন ডরাই? সুন্নিরা ডরায়, প্রমাণ আছে। ওয়াহাবিরা মুড়ো ডরে না। ডরাইলে এরা মানুষের উপরে হামলা করতো না। কথা কন, একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের ভাইয়ের বাড়িতে মসজিদে আগুন দেওয়ার কথা ছিল না। কথা কন ঠিক না? বেঠে বোঝা গেছে। এমন কি নিজের আর ভাই একটা ঘুমাই দিছি, এটারে ফিটটা মেরে লিছি। ঠিক আল্লাহর ডরাও? এই মেয়ে কথা কন, আল্লাহর ডরায়? এটার নাম আল্লাহর ডরানি? অথচ দেখেন দুনিয়ার প্রথম খুন কিভাবে হয়েছে। হাবিল আর কাবিল দুইজনে কাজে লাগছে। কি লইয়া? হাবিলে তোর কাজে লাগছে না, কাবিলে কইতেছে আমি আমারটা বিয়ে হবো। আদম নবী কইটা আমার শরীয়তে জায়েজ নেই। যেই বউ তুই বিয়ে করতে গেছো সেটা হাবিলের বাডো পরে। এখন এটা কালাবিটি বিয়ে করুন গে, যেটা আমার সাথে ফয়দে সেটা বিয়ে করুন, কোনটা শরীয়তে জায়েজ নাই। উনি তোমার আব্বার কথা মানি না। এরকম বাপ ফুলা আছে না নাই? বাপের কথা মানি না। এ হইল কাবিলের ভাই, এর ভাই এ হইল কাবিলের মুরিদ। কার মুরিদ? আরো যেরকম কার মুরিদ? কাবিলের মুরিদ। এবার হাবিল কয় আমি আল্লাহর নবী যেমনি কয় তেমনি আমার বাপ যেমনি কয় তেমনি আসি। কয় তাইলে আল্লাহর কথা কি? এবার কোরবানি দিলেন, হাবিলের কোরবানি কবুল হলো, কাবিলেরটা কোরবানি কবুল হয় নাই। আগের দিনের কোরবানি কি ছিল? তোমাদের গোস হইতো না কেউ। কোরবানি যখন মাঠের মধ্যে দিত, আকাশ থেকে একটা আগুন সেটাকে জ্বালিয়ে দিত, নয় তো পরে পচে গলে থাকতো, এটা কেউ ধরতো না। না ধরার মানে হইলে এটা কবুল হয় নাই। আসমান থেকে আগুন এসে গ্রাস করলে বোঝা গেল এটা কবুল হয়েছে। কিন্তু আমার নবী কান্দে, আল্লাহ আমার উম্মতের শরম দিও না গো আল্লাহ। এমনি আমার উম্মত কত ব্যস্ত থাকবেন। আমার উম্মতের কারো কোরবানি যদি কবুল না হয়, সব কটা মিল্লা বাজারও মিছিল দিব। ফোন লাজানি কোন ভাব করছে রে, ফোন লাজানি কোন ভাব করছে। এমনি এমনি দেখা যায় অনেক ভালো মানুষের করে প্রতিবন্ধী সন্তান হয়, আর মানুষের বাইরা পর্যন্ত ঘুরে আর কয় না জানে কোন ভাব গোপনে করছে। নিজের ছেলেটা নিজের মেয়েটা হইছে। হাই মেয়ে কথা ঠিক না? ঠিক কয় কি কয় না? হায় হায় হায়, এই যে জাহালত, জাহালত। কদিন আগে এক জায়গায় বসছি, তার বাপ বেশ নামাজ টামাজ পড়ে আক্ষেপ করে কইতেছে, আমার ফুতে জানি কোন ভুল করছে রে বা ফিসাব, আমার ফুতের লেগে দোয়া করেন, তার ছেলেটা প্রতিবন্ধী হয়ে গেছে। আমি বললাম এখানে স্টপ করেন, মুরব্বী স্টপ করে দেন, গজব হয়ে যাবে। ওই লোক জানে না বাবা, এই সময়ের প্রতিবন্ধী যুবক, প্রতিবন্ধী বাচ্চাটা একদিন প্রতিবন্ধী থাকবে না। এটা ফেরেস্তার মতো। ফেরেস্তার গায়ে যেমন কোনো গুণা নাই, মাসুম বাচ্চার যেমন কোনো গুণা নাই, প্রতিবন্ধীর এখনো নাই, বাকলও নাই, কোনো বুক বিলাসের চিন্তা নাই, তারও কোনো গুণা নাই, কিন্তু সে মানুষ। কাল কিয়ামতের দিন
যখন সে উঠবে তখন তো আর প্রতিবন্ধী থাকবে না, একেবারে সুস্থ থাকবে। মাসুম বাচ্চারার সাথে তাদেরকে আল্লাহ বলবেন সব বেনা হিসাবে জান্নাতে চলে যাও। ওই প্রতিবন্ধী ছেলেটা জান্নাতের ভিতরে ঢুকে এক পা ভিতরে আর এক পা বাইরে দিয়ে দাঁড়িয়ে থাকবে, চোখের পানি ছেড়ে কই ফেরেশতারে আমি কেমনে যাবো রে, আমার আম্মা কই? 10 মাস 10 দিন আমার যেই মা আমারে পেটে ধারণ করছে রে, আমারে বয়স পর্যন্ত কখনো কুলে কখনো পিঠে কাঁধে করে টানছে, আমি হাঁটতে পারি নাই, কথা বলতে পারি না, আমার মা কান লাগায় শুনতো আমি কথা বলতে পারি কিনা। যেই মার বড় স্বপ্ন ছিল আমি বড় হয়ে মাকে লালন পালন করব, উল্টা মায়ের কাঁধে সোয়ার হইয়া মারে আমি 13টা বাজায় আসছি। আল্লাহর কসম, ওই আম্মারে আমার সাথে না দিলে, আব্বারে না দিলে আমি জান্নাত দেখব না। এগুলো তো নিয়ামত, এগুলো জান্নাতের মেহমান। অথচ বেটায় সমালোচনা করে আমার ভাই জানি কোন ভাব করছে রে, ফুলাটা আদা ভাগ হয়েছে, মেন্টাল হয়েছে। আল্লাহ বলবেন ফিরি ফেরিস থেকে হট্টগুল কিসের? বলে আল্লাহ ইসরায়েল যে পাঠিয়ে দিলে ফিরি, হে তো জানা কে হ্যাঁ যাবো না কে, এর মা নাকি এর খুব কষ্ট করে ফালছে, হয়তো ঠিক ফালছে তো, এত বড় পোলা হয়েছে লেংরা, কথা কইতারে না, মুইতা দিয়ে বিছনাথ পাহেনা করে দে কাপড়, তো তার মা তো বিরক্ত হয়েছে না, ঠিক কইছে তো, কোথায় তোর মারে নলে যাইতো না, কোথায় না দে দিয়ে দে, আর জোরে করতেন না সব দিয়ে দে, দিয়ে দিস না। বললাই তোর মা তো অপরাধী, ও তো কি হয়েছে, অপরাধ কার কাছে করছে? আপনার কাছে করছে, ও তো আমি তো ছেড়ে দিলাম। ওই যে যেটা তোরে যেটা দরজার দ্বারাই আমার ডাকতেছে, এটা কার বান্দা? তোমার বান্দা। এটার কেটা বানিয়েছো? আমি বানিয়েছি। কান্দুলিছি কেটা? কয়ের মা। তো আমারটারে যদি কান্দল হয়ে থাকে, আমি তার ভাব মাফ করলে অসুবিধা কি? আমারটারে যদি নির্দ্বিধায় সে কান্দল হইয়া ফালতু পারে, একটা মুখে মা শব্দটা শুনে নাই, একদিন মার একটা কাপড় ধুয়ে দেয় নাই, একদিন কথা শুনেও নাই, কানেও শুনে নাই, ভালো করে মা বাপ বুঝছেও নাই, দুনিয়াই বুঝছে না, মাটা সারাটা জীবন টানছে, বাপটাই টানছে, আমি আল্লাহ কি তার জন্য এতটুকু করবো না? সে টানছে আমার বান্দার, আমি টানুক তার মা বাপরে, জান্নাতে ঢোকায় দাও। একে বলে আম্মা বাড়ি দিলি, আমার ভাই সাহেব রাখো ওই সুবহানাল্লাহ কইতে না। মানুষ বুঝছে না, বুঝছে কথা কয়, আমরা মধ্যে খাচ্ছ তো গেছে বদনাম করুন, কথা কয় না। আর মা বোনের কথা কয়ে তো লাভই না, ইল্লিগো তোর ফুট তখন বেহা হয়েছে, ইল্লিগো সেহা হয়েছে। আমার ভাসটা একটা বেড়াটা শেষ বয়সে যে বিড়ির একটাই বিড়ি বাতলাইন খাইতেছে, ফাসলার মা বাত তো কাউই না, খালি তালুরা উড়ি উঠতেছে, কথা কয় না। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে মোহাম্মতে নবীর প্রেমে, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর নবী হযরত আলী রে ডাকলেন, ফয়েজ কারকে একটু শোনেন, আলী রে তুমি কোথায় আসো? হযরত আলীর হাতে সেনাপতিত্বের দায়িত্বটা দিয়ে, পতাকাটা দিয়ে নবী কয় যাও, এইবারের সেনাপতি তুমি আমার আলী, যাও যুদ্ধের ময়দানে যাও। হযরত মাওলা আলী যুদ্ধের ময়দানে যে পতাকাটা বহন করে, এটা বাঁশের কঞ্চির মধ্যে বাঁধা থাকে, ঠিক না? আল্লাহু আকবার বলেন। ওই বাঁশের কাঞ্চি দিয়ে যখন পাথরের গায়ে আঘাত করলেন, পাথর ভেদ করে কাঞ্চিটা ঢুকে যায়। ওই আল্লাহু আকবার, আর এমন শক্তি ওনার হাতে আসছে, বাঁশ দিয়ে গুতা দিছে, পাথর ফেটটা ঢুকে গেছে। ইহুদির একটা আরেকটা বাপ তো ভালো নরি, বাপ ভালো না, কারণ ইতিহাস পড়েছে, আমরা মুরব্বীরা বলছে এই কিল্লা কোনো দিন কেউ দখল করতে পারবে না। একজন আসবে দখল করার জন্য, তার সমস্ত দুনিয়া দিয়া প্রতিরোধ করার চেষ্টা করলেও ফিরাইতে পারবা না। যিনি অনলি ওয়ান পার্সন, খুদার হাজার কোটি হাজার ও হাজার কোটি কোটি মানুষের মধ্যে যিনি হবেন একমাত্র শক্তিশালী আল্লাহর বাগ, তার নাম হবে আলী ইবনে আবি তালিব। নামটাও তাদের কিতাবে লেখা আছে। লাকাব হবে আসাদুল্লাহ হায়দার, আল্লাহর বাগ তার লাকাব হবে। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর বাগ আর কারো নামে আসেনি। অনেক নবী দুনিয়ায় আসছেন, অনেক রসুল আসছেন, কিন্তু আলী অনলি ওয়ান।
আসাদুল্লাহ কয়জন? আরো জোরে কোন কয়জন? এই দুনিয়াতে আর আসাদুল্লাহ জন্ম নেয় নাই, একজন মাত্র আসাদুল্লাহ, তিনি হইলেন আলী ইবনে আবি তালিব। কি জিনিস দিছে আল্লাহ, আমরা খালি শ্রেষ্ঠ নবী দিছে মিয়া। একমাত্র আসাদুল্লাহ আল্লাহর ভাগ, একটাই দুনিয়া আসছে, তে হইল আমরা নবীর উম্মত, আমরা রাকাবির। কথা কর ঠিক না বেঠি? মাওলা আলী জোরে কন্যা সুবহানাল্লাহ। মাওলা মানে আমাদের অভিভাবক, তা আমরা মাওলা কত শক্তিশালী, বাঘ, আল্লাহর বাঘ, আর আমরা সব বিলাই মার্কা। কথা কয় না? উনি যখন এটা গাড়লেন, ওদের পাদ্রী বড় বুজুর্গ ডাইকা, কার যুদ্ধ করিস না, কিল্লাটা মোহাম্মদের হাতে ছেড়ে দাও, কারণ এবার আমি স্পষ্ট দেখছি মোহাম্মদ আখিরি জমানার নবী। আর কিছু কেমনি বুঝলেন? এই আলীর দিকে বুঝতেছে, কারণ আমাদের কিতাবে লেখা আছে এই কিল্লা সেদিন দখল হবে যেদিন এমন একজন আসবে আল্লাহর বাঘ, বাঁশ দিয়ে গুতা দিলে পাথর ছেদ্র করে, ওই শক্তির সামনে কেউ দাঁড়াতে পারবে? আজকে আমি দেখতেছি রোদ বাঁশের মধ্যে, পাথরের উপরে কেমনি বাঁশের কঞ্চির মধ্যে কালেমা লেখা তপ তপ পত পত করে উঠতেছে। সুতরাং লো আমরা ফলাই, সৈন্যরা তো একটু ব্যবহার হয় না, এর কত বুদ্ধি আছে। আর্মির কি পুলিশের মতো বুদ্ধি আছে? পুলিশের গুলো বুদ্ধি আছে, খালি কইয়া দিলে দৌড়লিত না। কথা কো না দেখি? কিন্তু আর্মি যেরই হইব, তুই কইন কথাগুলো আর বেশি পারবো। কথা কয় না কে? এরা ডাইরেক্ট অ্যাকশন, এগুলো দুধ হইলা দুইটা। এর লিগে মানুষ আর্মির ডরা, বাবা ভয় মারলে দোলাই পড়ছে, দৌড়তালে আর দৌড়তো না। কথা কয় না? এরা কোনো সংজ্ঞা টঙ্গা বুঝতো না তো। কি ম্যাজিস্ট্রেট আগে ভাইরালা, কারণ এরা তো কোনো আইন পড়ে না, এরা বুলেট দিয়ে আইন বানা, ফট্টর করে ফুটাই দিব একটা। কষ্ট হইতেছে আপনার? আমি মিলাদ ক্যাম্প করে লিছি বাসার মেয়েরা দিয়ে, আমি যে কোনো সময় দোয়া করলাম। সারাদিন বৈশা থেকে কোমরে সোমরে ব্যথা করতেছে, শক্ত চেয়ার একটা দিছি, বসি মন নেই, 4-5 ঘন্টা বইছি, নিচে তার দাঁড় হয়ে গেছে, খারিতে পারি না, আর গুছ হইয়া খারিছি। যখন এটা দেখলো পাদ্রির দলে বাঘ বাঘ, আর্মির দূর পাদ্রির দল, মোল্লারা আসলে মানুষের খাইতো হারে না, এটা ঠিক আছে, এটা নাই, মোল্লারা ঠিক আছে, মোল্লারা সব বোনাস খাই পারবে লাগ গাইয়া, এরকম আমরা লোক রাখো না। কথা কনা কে তাই নি মাম সব তাই মাইরে যেত না, বাফে সাসে মাইর করতেছে, মোল্লাটা তসবি লয়ে বইছে, আর বাবু যে কয় আমরা তাই মলিশা। কথা কনা কে মলি বুঝাই তো মোরামুরি করতো না? আরে কথা কনা কে না যাইব নি মানাইব না। এখন এরা বললো ওই এরা হিসাব তো এরা টিটকারি মস্কারি করতেছে, সৈন্যবাহিনী তো এরা বেশি হিসাবও বেশি মানে মনে না। কথা বলে তো এরা কইলে তুলে আমরা ফলাই, কারণ আর বাপ বাল না, মাইর খাওয়ার দিকে ফলাই জঙ্গা বলা। এরাই কাঞ্চির দিকে পাথরের বুক ছিদ্র দিকে দৌড়ে সব গেছে ভাই গিয়া, আর ব্যাপারটি বাইরিছে করতে তো যুদ্ধ করে তুলে দেখাই দেব। শরীরের ব্যাপার মানুষ তো শরীরের জোরে কথা কয়, কথা কন ঠিক না বেঠি? এই জন্য দেখবো আটকা বাজি দৌড়িয়া খাইতে খাইতে মরিয়া জায়গা, এরকম ব্যাপার আছে না নাই? মাঝে মাঝে দেখ 2 ছাগল খাই অভ্যাস শেষ খাইলাম 2টা, খাইতে খাইতে খাওয়ানি শেষ মরিয়া জায়গা। এক বড় বীর আইসে মোরা, সে আইসা আলীর সামনে খারিছে, এই মিয়া তুমি আমার লাভ হইতেছো করে, খারে আল্লাহ আকবর করে ডাক মারো, বড় বড় ডাক, তুমি খেড়াও কার চিনছিস না? আমি এলাম জঙ্গলের বাঘ, বাঘ আবার জঙ্গল থেকে আসাদুল্লাহ আল্লাহর বাঘ, বাঘ তো জঙ্গলে থাকার কথা, এখানে এসে কই তুমি কোন বাঘ? কালকে যে জঙ্গলে দেখছিলে, গত রাইতে তোর জঙ্গলে যার সাথে সাক্ষাৎ হয়েছিল আমি ওই বাঘ, ওই বাঘ তো থাকার কথা জঙ্গলে, এখন যেহেতু বাঘের শিকার ময়দানে, বাঘ ও ময়দানে আসছে। সুবহানাল্লাহ না বহাস হইতেছে তো এমনি ফের গুছা উঠে, একজন টিটকারি দিতেছে, মস্কারি করতেছে, সে কইতেছে তুমি মিয়া বাঘ, বাঘ কোন হানের বাঘ তুমি? ঠেং দি 2টা। আমি রাইতে যে বাঘ দেখছো একটা, এটা কি দেখছিল? সে রাত্রে, ওই দিন রাত্রে স্বপ্ন দেখছিল জঙ্গলের গহীন জঙ্গলে সে গেছে, বীর তো বুঝেন না, কইলাম না শক্তিশালী মানুষ, একটু ব্যাপার টাইপের, বাঘের রেখে যাতা ধরিল,
কথা কয় না, সাহসী মানুষের সাহস আছে না নাই? ডর আছে না? কদিন আগে আমার নাসিরনগর আমার বাড়ির পাশে এক বেড়া, এটা ইয়ালে কামড় মারছে, বেড়া গলা চিহাত করে ইয়াল মারিস, মাইরা ইয়াল লস খাইছে। আরে কিরে এটা কি সব কিতা করুন, কামড় যখন মারছো এর সাইরা লসে আরো কামড় মারবো, লিগে যথাযথ ধরলিস। আর আঙ্গুল একটা নিয়ে লেগে নিজ্ঞা বাবা যে একটা সিফাদা দেখছি গলা খাইলিস তোর, এক সিফাদা ফারাদা দূরে মারিলিস। আরে বাবা রে বাবা, এরকম গজব তো আর দেখছি না। এরকম গজব আছে না কিছু? সুযোগপুর আছে না হেজ্জা থাকতো পারে। তো কইলে তুই বাঘ শিকার করতে গেছিলি রাত্রে, ও গেছে আর কি বাঘ শিকার করতো, সাহসী তো, বাঘের পিছিয়ে দিছে দৌড়, আর বাঘের থাফাদা তার গাটটা ছেড়ে দিছে। এই স্বপ্ন দেখে এই বীর কাঁপতে কাঁপতে ঘুম ভাঙছে। আলী কয় রাত্রে যে দেখছস, জোরে কইতেন না হায়দার। হায়দার মানে হায়দার মানে বুঝলেন, হায়দার মানে সিংহ না, সিংহ মানে হইল যেটা দলবেন্দা শিকার করে, আর বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার, দুনিয়ার সবচেয়ে শক্তিশালী। নাম কি? সুন্দরবনের বাঘ। দলবেন্দা করে না, 1 লাখটা শিকার করে, আর জেরের ধরে 1 তাফা ফললে ভালো করে, আর 2 তাফা লাগে না, খালাস। বাবা তুমি ভাই করাইছো, তো জঙ্গল থেকে এখানে শিকারে শিকারে করতে পারে, নামিয়ে করতে পারে। এই কথা বলার ভিতর দিয়ে হামলা শুরু হয়ে গেল। এবার মুরাহেব আলী রে, তুমি সাইজে অনেক ছোট, তোমার দেখতে তো আমার কিন হয় না, তুমি আমার সাথে লড়াই করবে, আজারে মরার জন্য আসছো। বড় বড় আলাপ করে না, আমি জানছি তুমি বড় বিদ্বান, তুমি বড় মহাপণ্ডিত, বড় ভালো মানুষ, তুমি চলিয়া যাও, অন্য কাউরে পাঠাও, কারণ তুমি তোমার নবীর জন্য বড় দামি জিনিস। তোমার মতো আলী যদি মারা যাও, তোমার নবীর বড় লস হবে। আলী কয় লস হইলে পরে, আগে লড়াই করে দেখো নে কি জিনিস। হে মৌলা আলী দিকে বিশ্বাসই করছে না, অত সুযোগ বেড়া আমার দিকে ধরব। মোটামুটি এর 2 ভাষার যে পরিমাণ গুছ আছে, তালির সমান অত বড় বেড়া। আলী আইও। যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ শুরু হলো, মোরাকাব 2বার হামলা করলো। হযরত আলী ঢালটা ধরলেন, ঢালটা ভেঙে গেল। আলী বলে এবার আমার পালা, আর তুমি তেড়ে আসবে না, এবার আমারটা সহ্য করো। মাওলা আলী আল্লাহু আকবার বলে যখন তরবারিটা ঘোড়ায় আঘাত করলেন, মোরাকাবের ঢাল কাটিয়া গেল, গর্দান দিয়ে কেটে বাবা একেবারে সুজা কেটে ঘোড়াটা পর্যন্ত 2 টুকরা হয়ে তরবারিটা জমিন পর্যন্ত গেড়ে যায়। বুঝো কত, এক ফাল দিয়ে কত বড় কূপ মেরে বসে। এত লাগাল ফানা মাওলা আলী ফাল দিয়ে ঘুরা তোর সুইচটা কূপ মারছে, আর খুব এমন জোরে মারছে করে হাতলটা গিয়ে উনি আবার মাটি ধরে টাইনা ধরছে, তরবারির হাতল পর্যন্ত মাটির তলে ঢুকে গেছে। দেখে ইহুদিরে মারছে দৌড়, কো বাবা রে, আরে বাবা এটা কি টানছে ওটা, সুবহানাল্লাহ কইতে না। সব দৌড়ে গিয়া বাবার দরজা বন্ধ করে দিচ্ছি। 850 মণ ওজন লোহার দরজা বন্ধ করে দিয়ে তারা নিশ্চিন্ত। এবার কি করবান, উপর থেকে তীর বাগ করে রাখছে, তীর মাইরে সবরে মাইরে ফেলাম। মাওলা আলীর কাছে ঢাল নাই, একটা দর মাইরা ওই দরজাটার মধ্যে গিয়া যখন বাম হাত দিয়ে টান মারছে, বাবা দেখা যায় 850 মণ লোহার ওজনের ওই বিশাল দরজাটা মাওলা আলীর বাম হাতে শোভা পায়। ওটা কোথায় টানটা ছিঁড়ে লিছে, মুসলমানরা গৌর হুর দূরে গেছে, ঢুকে গেছে ভিতরে। ভিতরে যখন ঢুকছে, ইহুদিরা সারেন্ডার করে আর যুদ্ধ চলবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহতে কোনো সন্দেহ, আর যারা কোন সন্দেহ। বিশাল বড় এলাকা, এর মানুষ দলে দলে মুসলমান হওয়া শুরু হয়েছে, কারণ এই ক্ষমতা আর কারো হবে না। মাওলা আলী দেখেন যুদ্ধ যখন আমি কি করুম, এটা কি করুম কি করুম কি করুম ঘুরতে ঘুরতে ঠাস করে এটা মারছে, কয়েকশো দুনিয়া হলে দিছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। কি করুম অত বড় না। আমার নবী জোহরের নামাজ পড়লেন, বিজয়ের নামাজ। জোহরের নামাজ পড়ে সালাম ফিরে কই, কিরালি আমি একটা কথা শুনছি, তুমি নাকি নবী তো হযরত আলীর সাথে ফুটকারি করতো, আমি একটা কথা শুনছি। শুনছো কেন? নবী তো দেখছোই, দেখছে না শুনছ? আমি শুনছি। কে বলে? দরজাটা বাম হাতে ঘুরাইছে, কেন? আমি তো। আচ্ছা আসলে, আরে আসলে হাজার হাজার সাহাবী দেখছে, আপনি নবী কি করেন? আচ্ছা
তো ঠিক আছে, দেখি তুমি এক হাতে উঠাইছো, দেখি এক হাতে উঠাইবার জিনিস খালি কই লইল। 70 জন সাহাবি পাঠালেন, বড় বড় তাজা তাজা সাহাবি, যাও ওই দরজাটা একটু উঠায় দেখাও। 70 জন সাহাবির 140টা হাত দিয়ে টান দিছে, লড়ে সরে না। এই মে 850 মন কেটে বাড়ি দেওয়ার কথা। একশো 140 হাতে দূরে টানে। সাহাবির এখন নবী আমার মেরুদণ্ড ফেরুদণ্ড ভেঙে যাবো গাছেরা, পারতাম উঠতাম না। তো আলী দিকে বলে বামাতে ঘুরেছে, তো আলী যাও গে তুলো, আলী বামাতে ধরে লড়ে না, ডানে তো ধরে করলো না। সাহাবিরা এখন নবী সপ্তম মিল্লা ধরলো, লড়তো না। নবী কেটে লড়াইছে। আরো জোরে কেন, আরো জোরে কন কে, কার মাধ্যমে, আরো জোরে কন কার মাধ্যমে, আরো জোরে কন কার মাধ্যমে। নবী নাই তো তোর আল্লাহ নাই, নবী নাই তো তোর ফয়েজও নাই, গুড়ার ডিম লইয়া দৌড়। দিন শেষে তুই গরু সুর নয়তো ভেড়া সুর। কথা কন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা বাবা না, ওরা করবো আকাম আর আমরা কইলে করবো, আমরা বলি বদলাম করি। দুনিয়াটা তো উলট ফলট হয়ে গেছে। কেয়ামতের আলামত নবী কি কইছে? কেয়ামতের আলামতের একটা হইলে কি ফাফি ফাফ করবো। তুমি কইতে না, কইলে তোমার যেতে ধরে লিব। কথাটা বুঝছেন না? এরা লুচ্চামি করবো, বদমাশি করবো, চুরি করবো, ডাকাতি করবো, খুন করবো। আমি কইছি কে রে? আমারও যে কুদ্দা যাবো গা। এটা কি মুমেনের জামাত না ডাহাইতের জামাত? ওই কথা কর না, মুমেনের জামাত না ডাহাইতের জামাত? এই একটা ঘুমের আর একটা ফিট মারি সাইডটারে, কথাটা কাটলো নি। টঙ্গির মাডো কি মানুষ মার করতো যা, কি পবিত্র জায়গা বানাইছে। হ্যাঁ কথা কয় নাকি? কি ওইটা কি মানুষ নেই? এখন কোনারা শহীদ হইয়াছেন, কবুল মুডো না। মুসলমানে মুসলমানে মারামারি করে মরলেও দুজখি, মারলেও দুজখি। কথা কয় না? মরলেও দুজখি, মারলেও। হ্যাঁ, কে জান্নাতি? যদি হাবিলের স্বভাব কার মধ্যে থাকে। কার স্বভাব? হ্যাঁ, কাবিল যখন চ্যালেঞ্জ করলো, কুরবানি দিল। কি দিল? আমার নবী আল্লাহর কাছে পানা চাইতেছে, আল্লাহ আমার উম্মতের লজ্জাটা তুমি দিও না। আল্লাহ আমার উম্মত কিছু তো সুদ খাইবো, ঘুষ খাইবো, বাটফারি করবো, সিটারি করবো। সব নবীর উম্মত তো তুমি একবারে ল্যাংটা করে দুলাইটা দিছ, কাবিল একবারে পচাই দিছ। আল্লাহ তুমি আমার উম্মতটি বেইজ্জত করে না খোদা, আমার উম্মতটি বেইজ্জত করে না। কারণ আমার উম্মত এমন থাকবো, জোয়ান বয়সে আন্ডার ফিন ফিনবো, শেষ বয়সে জুব্বা ফিনবো। কথা পায় না? আমার উম্মত খোদা এমন থাকবো, জোয়ান বয়সে মসজিদে বইয়ে মুতবো, শেষ বয়সে জিব্বা দিয়া নিজের জামা দিয়ে মসজিদ পরিষ্কার করবো। কথা কয় না? আছে না নাই? আছে না? জোয়ান বয়সে মদের বোতল লইয়া দৌড়বো, বেডি লইয়া দৌড়বো, নাহলে জুয়া তাস মারবো, কিন্তু শেষ বয়সে খোদা মসজিদ ছাড়তোই না। আমার মসজিদ এর কলজা হয়ে যাইব। আল্লাহ এর লজ্জাটা দিও না, লজ্জাটা দিও না। আল্লাহ করে হাবিব আমার, আপনার উম্মত খেলে আপনি মহব্বত করেন, আমি করি না। সুবহানাল্লাহ কইতেন না? তো আপনিও করেন, কহ করি দি, কিন্তু আপনি কি কইবেন? এইটা তো করতামই না, কোরবানিও ধ্বংস করতাম না, সবের কোরবানি তো জ্বালাই দিতাম। আপনার উম্মতের কোরবানি জ্বালামো না, পচামো না। সুবহানাল্লাহ কইতেন না? কই কি করবেন? আপনার না একটা পছন্দের কাম আছে। আমার আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো বুখারীতে, আইয়ুল ইসলাম আফজাল, নবী গো ইসলামের কোন জিনিসটা বড় উত্তম? নবী বলেন তুতিমুত তাআম, খানা খাওয়ানো হইল ইসলামের মধ্যে একটা উত্তম কাজ। খানা খাওয়ানো ইসলামের মধ্যে কি কাজ? উত্তম, খালি ভালো কাজ না, ভালোর মধ্যে সর্বোত্তম। আমার আল্লাহর নবী পছন্দ করেন খানা খাওয়াইতে। এই জন্য গৌস পাক বলেন, খোদায় যদি আমার দুনিয়ার বাদশাহী দিত, আমি তামাম দুনিয়ার মানুষকে খালি খাওয়াইতাম। কারণ খোদারে খাওয়াইলে যে খুশি পাওয়া যায়, আর কিছু দিয়ে তো খুশি করা যায় না। আর আমরা মুসলমান এখন কেউ খাওয়ায় না, মারে বাবুরি খাওয়া না, তার কারে খাওয়াইতো। এই মেয়াকল কথা কর না, খেয়া নাকি ওয়াজ ভাল লাগতেছে না? ভাল লাগলে কি অসুবিধা? আমি দোয়া করে দিব, দৌড়। সারাদিন বসে রয়েছি, পায়েটা কামড়াইতে আছে দোস্ত। কয় ঘন্টা হয়েছে বসার, সেই 4টার থেকে বসি 9টা পর্যন্ত বসি, এক টিভি বসে রয়েছি। হ্যাঁ, আসলে 9 বছরে বসি,
জাস্ট একবার একটা শুধু মাগরিবের নামাজটা পড়ছি, 9:30 পর্যন্ত বসা। তো এই 9.5 ঘন্টা, এই 9:30 পর্যন্ত কয় ঘন্টা হইল? 5.5 ঘন্টা না? এর ভিতরে তো আল্লাহ দিলে অবসর তো 1 মিনিটের জন্য না। এখন আবার ওয়াজও বইছি, আপনারা দোয়া না করলে হইব? ধৈর্য তো কুলেই তুইব, আপনারা দোয়া করলে ইনশাল্লাহ হইব। আপনারা কোনো কষ্ট নিত আপনারা তো আবার কোন কথা কথা সুহাদ বই বড় বড় করে আমরা কি মানে বইছি দেখেন নি, খালি বুজুর্গি হরে না, বুজুর্গি আপনারাই বেশি, আমার থেকে আপনাদের দোয়া বেশি কবুল হবে, কারণ আপনারা নবীর সামনে মাটিতে বসে গেছেন। আর যারা আল্লাহর দরবারে মাটিতে বসে যায়, আল্লাহ তারারে মাফ করে দেয়। এই জন্য মসজিদে কোনো চকি নাই। চকি আসেনি? শীতের দিন মানুষ সবাই মিলে চকি বানাইলেই নাই, মাটিতে বইতে দিবা, কারণ মাটিতে বসলে এটা অপরাধী, তুমি প্রমাণিত। কথা কন ঠিক না? বেঠি বান্দায় যখন মসজিদে খেলিলেটা দিয়ে মাটিত বয়, আল্লাহ তেরো সারছে ওই তো ফরিয়াল্লাহান যত বড় বাহাদুর। কিরে প্রধানমন্ত্রী কই? কলা মাটি তুই। রাষ্ট্রপতি কলা মাটি তুই যে বইছে, সোহান আল্লাহ কইতেন না নাকি? প্রধানমন্ত্রীর চেয়ার দেওয়ার কোনো বিধান আছে ইসলামে? নামাজে চেয়ারম্যান সাহেবের একটা চেয়ার দাও আছে নাই? চেয়ারে তো নামাজ পড়ুন, তো বেদাত। চেয়ারে বই নামাজ পড়ুন কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো রিওয়ায়াত নাই, এটা নতুন করে বানানো না, এগুলো ঠিক না। কারণ আপনাদেরকে বলি, যদি চেয়ারে নামাজ পড়া থাকতো তাহলে তো রাসূলের হাদিস থাকতো না। কথা কয় না কে? আপনারা কি 10 বছর আগে চেয়ার দেখছিলেন? নতুন আছে না? আমরা বাপ দাদারা কি হানাফি মাযহাবের বড় বড় ইমামরা গরুর ঘাস কাটতে গেছি, এবং এটা অশালীন কাজ। চেয়ার একটা আমাদের সংস্কৃতি না, এটা হচ্ছে বিজাতীয় সংস্কৃতির একটা বসন রীতি। ওই চেয়ারটাতে আমরা বসি, মূলত এটা ওরা বানাইছে। আল্লাহ নবী কয়দিন চেয়ারও তুই বসে না। কথা কয় না? নবীর যুগে নবীজির কোন চেয়ার আসেননি? হ্যাঁ, নবীর চেয়ার না থাকলে আপনি চেয়ার ফেলেন কই? প্রয়োজনে আপনি পুরা নামাজটা দাঁড়ায় পড়বেন, প্রয়োজনে আপনি পুরা নামাজটা বইসা পড়বেন। চেয়ারও বইয়ে তো আপনার পাশে আরেক বেটার মাথা বালা কমিছে না? কথা কয় না? দেখি বাতার বুতার ফেললে তো বেটার কান ফান ফাড়ে লিখবে না, এটা অভদ্রতা, এটা আরেকজন মুসল্লিকে অপমান করা। কথা কয় না? একজন পার্মানেন্ট মুসল্লি, আল্লাহ নবী বলছেন, যদি তুমি হাত পা না গোটাতে পারো খারিত, তুমি দুর্বল, এই জন্য সবলের দাম বেশি। আর তুমি যদি একবার খারাইতো না পড়াতে বইয়া ঠেং কাবার দিকে দিয়া ফুরিতে হও, এও যদি না ফেরাতে করো বইয়া চিত্রিতে হও। সুবহানাল্লাহ। শেয়ারের কথা তো কিছু না, নতুন ট্রেডিশন শুরু হয়েছে। হ্যাঁ, মসজিদে গিয়ে দেখবো ঠ ঠ করে তাই একটা চেয়ারলে বেড়া ডলা হবে, তার জন্য একটা মসজিদ একটা পার্সন। কথা কয় না? তো নামাজ হইতো না, তার মধ্যে আজিজই নেই। কথা কন, মসজিদে যাবেনই তো আজিজির জন্য। পীর বলেন, আলেম বলেন, মূর্খ বলেন, শিক্ষিত বলেন, সকল মুসলমান মালিক। কথা কন ঠিক না? ঠিক, অল আর সেটেড। আমরা মসজিদে দুইটা চেয়ার দিয়েছিল একজন ভদ্রলোককে সবের উদ্দেশ্যে, তা আমরা এটা উপরে রেখেছি। ভালো করছেন, ইমাম সাহেবের মদ্দের কাম করছেন, নাহলে কাজে লাগবে লইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাওলা আলী ফারে না তো নবী, এটার নাম হইল ফয়েজ। এটার নাম কি? এই যে দেখো, আল্লাহ নবী আল্লাহ কয়, হাবিব আমার আপনার একটা পছন্দের কাজ আছে, সেটা কি? কইটা হইল মানুষের খাওয়ানো। খাওয়াইলে নবী খুশি নেবে যা, আর যারা কোন খুশি নেবে যা। আমরা খাওয়াইনি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বই নাইলে বই ক বাজার যেতে না, গরু বইতো নাহলে বাজার চাষ করা না। কথা কেন? এই সব বড় সেটা করে গজব হয়ে যাবো। আবার আমি এখানে আছে বউ বালা, আই তোমার বই নিয়ে নিয়েছি, একটু বালা হইলে বাজার হইলো কোথাও তো আন্দাজ বন্ধু জানো তো, যেতে আছে আগর খেতে খাওয়া দিলে এটা আমার বই নেই। কথা কয় না? সর্বনাশ হয়ে যাবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে আল্লাহর সাথে আপনার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আর আল্লাহর সাথে যদি আপনার বউরে যদি তালাক দিয়ে গিয়া করেন,
ম্যাডাম আই লাভ ইউ, কিতা করবো? বউ তো এটা তো আপনার প্রেমিকা, তালাক দিয়েছেন 3টা, দিয়ে কদিন পরে গিয়া কই আই লাভ ইউ, তুমি কেমন আছো, হাসুন দিয়া বিছুন দিয়া যা দিয়া পারে মুচ্ছাটা দিয়ে বাইরে কথা কন। তো আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে মসজিদে গিয়ে কবেন আই লাভ ইউ গো খুদা, তোমাকে লিখেছস আল্লাহ কে ভালোবাসস, তুই দিয়ে আমার সাথে বেড়া বন্ধন কাটটা দিয়েছস, কেমনে, তোর বোন যে তুই বাড়তে বাইর করে দিছস, তোর তার বাড়ির যে তাই দেখতে যাস না, বোনের পোলাপনরা যে দেখতে যাস না, মা বাপের খবর লস না, তোর পুরো পাড়া প্রতিবেশীর খবর লস না, বিশেষ করে তোর যে রেহেমের আত্মীয়, তোর বোন আছে, তোর ভাই আছে, তুই বেটা বিয়া খাইছিস, তোর বাইরে দাওয়াত দিছিস না, তুই তো আমি আল্লাহরে কাটতে ফেরছ আগেও, তারপর কি লিগে মূল্য আনছো, দোয়া হতো তোর বিয়ার শান্তি হইতো, গজব হয়ে যাব। কথা কয় না, আছে না বেশিরভাগ বিয়াতে কি দেয় না, দাওয়াত দেয় না। আবার অনেকটি ব্যাপার আছে যাইতো না, সারা গাউলে এলে যাইতো না, আল্লাহ তুলে একটা কবলিত না। আত্মীয়তার সম্পর্ক, রেহেমের সম্পর্ক নষ্ট করলে সম্পর্ক কার সাথে নষ্ট হয়? আর যেরকম কার সাথে? আল্লাহরে 3 তালাক দিয়ে মসজিদে গিয়ে আল্লাহরে ডাকলে আল্লাহকে আদর করবো না? আমার আল্লাহ বলেন হাবিব আপনি নবী বড় খুশি হন, কাউরে খাওয়াইলে গো নবীর জন্য আমিও খাওয়ামু, জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী বলে রব্বুল আলামিন আপনি কেমনে কারে খাওয়াবেন? কয় শোনেন, কোরবানি হইল আমি আল্লাহর গোশত হলো কোরবানি। আজ থেকে আপনি নবীর উম্মত কোরবানি দিবে, নামটা দিলে আর বিসমিল্লাহি আল্লাহু আকবার বললে কবুল হবে। আর গোশতটা আমি ধ্বংস করব না, পচাবো না, জ্বালাবো না, আপনার উম্মতরে আমি দাওয়াত দিলাম এই জেফতে খায়া নিবে। আমি আপনার উম্মতকে আমার কুরবানির গোশতটা খানার জন্য দিয়ে দিলাম, জেফত হিসেবে দিয়ে দিলাম। চিল্লায় এখন না সুবহানাল্লাহ। ওই আমরা পাইছি গোশত খাওয়ান, কোন নবীর উম্মত কুরবানির গোশত খাইতেছে, কি খাওয়া না খা বাবা রে। তাহলে খাওয়াইলে লাভ আছে না নাই? আরো জোরে কয় আছে না নাই? অথচ একজন লজিং রাখবে একটা ছাত্র হাফিজি মাদ্রাসায় পড়ে, ফিস সাহেবে কইল কোথায় না না আমি কথা কেনা দেখি। আবার কদিন পরে যখন কুরকুরে ফুরফুরে মুরমুরে বেমারে ধরবো, ডাক্তারে ধরতে না ফিস সাহেবের কাছে তা বিচার লেগে ফিস সাহেবে ফিস সাহেব বাবে বুঝল কম দিল। কি প্রফেসর সাহেব কি কন, কবে আসছেন বাড়িতে? আচ্ছা মাশাআল্লাহ, অনেকদিন পর আমরা দেখলাম। ওয়াজ টাজ করলে তো ভালোই তো, আমাদের সুন্নিয়তের খুব নিবেদিত প্রাণ। কদিন পরে দেখবেন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা আপনারা হইলেন এমএ পাস বিএ পাস পড়েন আর কি, আমি এরারে পড়াই। এরারে পড়াই থেকে কিছু ডং ডাং না করলে বুঝতো না, কথা কর না খেয়া। হ্যাঁ বাজান সার্ভিস দিছো, কাম হইছে না, ডাক্তার ওষুধ কয়েছে, কাম হইতো কেমনে, কাম কি করলে হয়? শুনেন, রোগ তো সব রোগের ওষুধ নাই, কিছু রোগ আল্লাহ বেজার হইয়া দেয়। যখন আপনি কোন অফিস খাওয়াইতে তার নম্বর করে বাত নাই, আর ফুতুরে ঠেলুন আমাকা মজা লাগে না, অরলিক্স দিয়ে খাওয়াই। আল্লাহকে কার হইস তোর আমি সাহায্য করুন। এখন হইছে জানি কি বেমার, ফেটকালি ফুললে তাই ওষুধ দিলে ভালো হয় না, পানি ভরা দিলে খুব মজা লাগে। এর লেগে নাসির নগরকে সারাটা দিন বইতে হয় বোতল লাগে, সারাটা দিন। এই সুজতপুরের মানুষ কিরে বাড়ি কই সুজতপুর, আরে অতক্ষণ ধরে বই হারছো, সন্ধ্যা হয়েছে কত করে আমার উপরে পড়বে, খাওয়াই ওরা দৌড়তে তাড়াতাড়ি কোকো দিলেন, সব দিলেন, তাড়াতাড়ি দিলেন। বিলাল কই রেখছি, দেখ দূরের মানুষ থাকলে দিয়েছে, কষ্ট করবো নাহলে তোর করে গেছিলাম আমাইব, আমার ঘর ছুড়ো, আমার ঘরের মানুষ লো না, তোর করে হইলাম লইব। সারাটা দিন বইয়ে থাকে। আর যদি আমি একটু দিনের তালিম হইব বইও ইয়ামালি ফাল্লে আরো 500 দিয়া গেলাম যাই। এই জন্য বলি ফানি ফরে কেমনে কাম হয়,
জন্য বই তৈরি, অনেক তন্ত্রের কামনায় তন্ত্রের বই তৈরি, সারাদিন শাস্তি। আর আমি দোয়া করতে থাকি, আল্লাহ দেখি আল্লাহ রাজি হয় কিনা। বইয়ে থাকতে থাকতে না কিছু যেমন কমছে, দেখছেন না কোথায় ফেলাই তোর এই বজত বই থাকতে দেখা যাক খোদা কি করে। বাদশাহ আব্রাহা কাবা শরীফের ইজ্জত দিকে তার খুব লাগছে। এক কাবা গড় বানাইছে মানসি গিটারে তাওয়াফ করে, তা আমি একটা গড় বানাবো সেরকম, একটা সেরকম গড় বানাইছে। যে বেটা বানাইছে এই বেটা ফায়খানা করে পড়ছে, বাংলা ভাষা যেটা আজ্ঞাই হচ্ছে। মিস্ত্রি ওই আজ্ঞা বড়াইতে তোর ঘরের কাম সাইরা দিলেন বেটা, ইরামতিটা বানাইছ তুমি। আব্রাহা গিয়ে দেখ গিরি গন্ধ করে কি এর উদ্বোধন কে রইব, সব বোনাস কারিগরের মতো সব বোনাস করে তুই গেছে। তৈলে বুঝি তোরা এইটা তুই এইটা তাইতে না, এইটা ভেঙ্গেলাম তুই তো আগে। বাদশাহী কি খোদাইর সাথে টক্কর দিতে পারে? আমরা কিছু কিছু বাদশাহ আছে আমি খাওয়াই আমি ফালি, আল্লাহকে কান্না দূরে বের দিন, তোর কারণে তোর নসিব থাকতো না। রাজা যখন কোয়া শুরু করে আমি ফালি আমি খাওয়াই হ্যান করি সব আমি করি, আল্লাহ খাওয়াই বাবা সব তুই করস, আমি কি তা করি? দুপুরের বাদ খাইয়া যাইস, রানচস খাইতে না কথা কনা কেমনি আগর আল্লাহর চিন না তো। ফিরাউলিয়া চিনছে, ফিরাউলিয়া বলদ না যে ও তো পয়সার হাত দিয়া ও তো গরু মহিষা ওর ভরে কম্বল গাদ্দা ঘুরে, বলদ না। আপনি দুইটা মসজিদ দিন না, আর ফিরাউলিয়ারা জীবনে সব দিয়া যাক আল্লাহর হস্তে কথা কনা কে দেয় কি দেয় না কেউ। আমরা মতো হিসাব করলে তো আমরা থেকে আকল মিরান শাহ সবচেয়ে কম, মিরান শাহ দুনিয়া সবচেয়ে বড় বেক করলো। কইবার এই দেশে ফুরে দিছে, 1 শতক জায়গা নিজের নামে করলো না, তাহলে উনি ব্যাক করল না। উনি আল্লাহরে চিনছে, চিন্না কইছে বড় দিতান্তের দাঁড় দাঁড়িস না, খুদা যার সব তার, আরো জোরে কারণ খোদা যার ফয়েজের ফাওয়ারা। কোন কথাটা ছিলাম ভুলে গেছি, মনে আছে, বুদ্ধিমান ছাত্র। আব্রাহা লস্কর মস্কর লইয়া বিরাট বড় হাতির বাহিনী লইয়া খানায় খাওয়া ঘেরাও করছে। আব্দুল মুত্তালিব আমার উঠলেন, আমার দেলাও আমি লইয়া যাই গেল সোহানাল্লাহ বিতেন। আব্রাহা কয় কিরি জীবনে কত মানুষ দেখলাম, কত সুন্দর মানুষ তোমার জীবনে দেখছি না, সোহানাল্লাহ বিতেন না। কারণ নবীর দাদা যাইবার আগে আব্দুল মুত্তালিব বলে কাবার খাদিম এরে মারুম আগে এর উঠটি আগে দর, ওনার মাল ডেকে লিছি তাহলে নবীর দাদা কয় এর বাপ হবার তো আমার মারতো, কারণ মার নেওয়ালা কে, আরো জোরে বলেন কে। ঢুকছে পরই খারি গেছে গা দেখিয়া, বাবার যে সুন্দর মানুষ, সোনার লাগতে না, দবদবে সাদা দাড়ি, চন্দ্রের মতো চকচকে চেহারা, আমার নবীর দাদা না, চেহারা দেখিয়া মুরব্বী আপনি কি সাইন করে? আমি আব্দুল মুত্তালিব। হ্যাঁ কি জন্য আইসেন? আমার উঠলেন দিল, কইটা কেমন কথা, আপনি উঠ চাইলেন, রাগাইতে চাইতেছেন নিজের, আপনি উঠ চাইলেন, আপনার কাবা ভেঙে ফেলবো আপনি। কইটা কাবা তো আমার না, কাবা যে তোমার লাহান আমার লাহান না, সোহানাল্লাহ আমার মালিকানা যদ্দুরিটা দিয়ে দিলাম, কাবার মালিক তো আমি না, কাবার মালিক যে কাবা তিনি দেখবো। আল্লাহ কি কাবারে আল্লাহ নিজের হাতে বানাইছে না আমরারে বানাইছে? কথা করে দিই, আল্লাহ কাবারে নিজ হাতে বানাইছে না আমরারে নিজ হাতে বানাইছে? আল্লাহ কি কাবার করে 200টা কাবার ফুট বানাইছে? আমরার ফেট একটার ভিতরে কতলা বানাইছে? মোহব্বত কারে বেশি করে? আরো জোরে কয় না। খানায় কাবার রব যদি খানায় কাবা হেফাজত করে, তোমার আমারে করতো না, বাদ দিত না। হ্যাঁ সুদ খাওয়ান লাগবো, ঘুষ খাওয়ান লাগবো, বাটপারি করুন লাগবো, টাউটারি করুন লাগবো, তো এই তো ফেস লিখতেছে। আগে ওয়াজ বুঝ দইব, তরিকত মানে ওয়াজ বুঝ দইব। এখন বড় বড় মাহফিল হয়, ভাইরাল ওয়াইরাল মাইরাল টাইরাল বক্তারাই বাড়ির যা শ্রোতারা কি উন্নয় লাগে হটাই লিছে, কি টাকা আর একটা কার হুতাই লিছে, কিতা উতাইছে কষ্ট কইতে উনবা কইতে কাউ কাউ শুড়ি তুই আর সেলফি ঠেলা শুড়ি তুই ওয়াজ মজ বুঝলে গেছে। আর টিকটক কি টক আব্রাহা খানায় কাবায় হামলা করবে। ও সরি দুঃখিত,
আব্রাহানা, এটা ছিল ওনার নামটা আমার মনে আসতেছে না। এটা ছিল মদিনার দিকে যাওয়া ইয়ামেনের বাদশাহী তুব্বে আওয়াল হুমায়রি, নাম কি? দেখ, আব্রাহার কথাও নাম ফেরার ওয়াজটা করে নিলাম যে আল্লাহর ঘর যদি আল্লাহ সামলাইতে পারে দুশ্মন থেকে, তা আমরা সামলাইতো না আল্লাহ? কিন্তু আমরা কাবার একটা গুণ হইলে কথা কয় না, আমরা একটা গুণ হইল বট 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 করি, কথা কয় না। কাবারে আল্লাহ বাসায়, কারণ কাবার হাত নাই, কাবার ভাগ নাই, কাবার মুখ নাই, কাবার বন্দুক ধরবার সিস্টেম নাই, এর লিগে কাবারে বাসা। আর আমরা মনে করি বন্দুক আছে, টেহা আছে, পয়সা আছে, মাল আছে। এই জন্য আল্লাহকে তুই সাইরা ডাক দিলে হরি দেখুন নাকি তা করেন যা। এই জন্য আউলিয়ারা সব বাদ দেয়, আউলিয়ারা গায় খেলো মুমিন প্রেম খেলো মরার আগে মরণ বালা, খেলো মুমিন প্রেম মরার আগে জীবিত প্রাণে মরতে পারলে, জীবিত প্রাণে মরতে পারলে ঘুচিবে মনের জ্বালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তরিকতে জালালউদ্দিন রুমিরে শিক্ষা দিছিল শামসুদ্দিন তাবরিজ, আগে মর বেড়া, কই মরতাম, কই ফ্রেমের তরে মর। খেলবে ফ্রেমের খেলা আর মরবে মরবার আগে, কারণ মরা বেটার চোখ আছে দেখে না, নাক আছে শুনে না, মুখ আছে ক না, ঠেলা দিলে উত্তর দে না, মুড়া দিলেও রাও করে না। পাঞ্জাবি দিছে একটা, সিলাই নাই এও কথা নাই, পাঞ্জাবি দিছে ফরাইয়া নাই ফকট এও কথা নাই। আর জেতা থাকলে যদি ফকট ছাড়া টেইলারে দিত পাঞ্জাবি, বাপটা হইলে দৌড়াইতে দৌড়াইতে, কথা কোন ঠিক না বেঠি বিলা কি আমার সাথে ফুটকারি করছে, মেয়েও আমার পাঞ্জাবিটা বানিয়েছে, ফকটটা দিছে না। এই মরার মতো হয়ে যাও, দেখবা তোমার খোদা তোমার সাথেই থাকবো। তো এই তুব্বে আওয়াল হুমায়রি কাবা শরীফে গেছে, উনি যেদিকেই যাইতো, বাদশা খুব ভালো মানুষ ছিল, নবীজির গান শুনতে শুনতে মক্কায় এসেছে। নবীর শান শুনে নবীর টানতে টানতে মক্কায় পড়ছে। আমি নবীর না দেখলেও নবীর ভূমিটা একটু দেখছাই। সব দেশে গেছে, মানুষ তো খুব ওয়েলকাম দিছে, টাকা পয়সা দিছে, তো বাদশার তো বাদশাহী কাজ আছে। মক্কায় গেছে পরে কেউ জিগাও না, তার কিরে মক্কা জিগা না কে? তার দূতেরা কইল, হুজুর এখানে মানুষ তো, আপনি কি মেনদার বাদশাহ, বাদশার বাদশাহ, বাদশার খালিক, আর মহান আল্লাহর ঘর, তার গোলামি করে আপনার মতো মেনজিরে তোর একটা কুটুকু দিত না। কি করছে, কয় কি তাহলে এরা কি কার খুঁজো হবে? খোদার, স্রষ্টার। তো তাহলে আমি কাবা গোটা ভেঙে গেলাম। বাদশাহের মধ্যে কিছু বদমেজাজ থাকে কিনা? বাদশাহীটা কিন্তু একটা খোদাইয়ের মতো একটা আলাদা খুদি থাকে এর মধ্যে। ওনার গোসা উঠে গেছে গা, কাবা গোটা ভেঙে গেলাম। রাতে যখন ঘুমাইতে গেছে বিছনায়, দেখে নাকিতে রক্ত ফিরে, বিছনা শেষ। মানুষ কিন্তু সবচেয়ে বেশি ডরায় নাকি দিয়া, ফাইভ হতে দিয়া দাঁতের গুড়িতে রক্ত গেলে, কথা কেনাকে, কারণ এটার সিগন্যাল ভালো না। এটার সিগন্যাল ভালো মানে আপনার আয়ু খুব তাড়াতাড়ি কমে গেছে। কারণ এটা যদি জায়গা মতো একটা এফেক্ট করে থাকে, খুব তাড়াতাড়ি আপনাকে চলে যেতে হবে, বয়স যাই হোক। গেছে ডরাইয়া হেকিম টেকিম ডাকছে, বড় বড় হেকিম ডাকছে, কিন্তু চিকিৎসা করে হেকিমের ডিভা দেয়, তুলা দেয়, কাম হয় না, রক্ত বন্ধ হয় না। কেউ যখন ফেল রাত গভীরে পিসাব যাচ্ছে, কারণ আমার কাছে কি আগে যা ডাহা ডুহা খাইয়া, গরিব আগে যা, আর ধনীটি যা তো মনে করেন একবারে ডাহা ডুহা খাইয়া কেমু সেমু দিয়া, রেডিও থেরাপি দিয়া যখন আর কাম হয় না, তখন গিয়ে হুজুর আমাকে কইছে আপনার দাঁড়াইতাম, হুজুর শেষ যা চাইবেন তা ওই দিমু, শেষে বালুলিয়া খুঁজ হওয়া যায় না, বাত্তি তো খুঁজ হওয়া যায় না। ফিসাব রাখছে, এই মোল্লা বেটা কেন কি আমার এই অসুখটা বালিতেছে না, একটা ফুদ দেব নেই। মোল্লা বেটা চালা আছে তো, আউলিয়ারা খুব চালাক, আউলিয়ারা খুব হু হু করে। আমাদের দেশে কিছু ফাঁড়া মুলি বেছে না, কথা কোনা দেখে আউলিয়ারে ফাঁড়া মুলি বেশি, চিন্নি কারে বেশি, সবাই চিনত না, ফাঁড়ার মতো কসকস করে বাবা।
এই আল্লাহর অলি তো নরম, ঠিক না বে ঠিক? নরম তো ভেতরে আল্লাহর অলি কয় এত বাদশাহ, এরা যদি ঠাস করে কিছু কুই তো ফুট করে উঠবো। এত একটা কুখাম করে বসে ডাট আল্লাহর ঘর ভেঙে লইব। এর তুই বাঙ্গার থেকে না ফিরে ফেললে আল্লাহ মোটামুটি আরে বাঙ্গা লই লইছে। সোহান আল্লাহ ভিতর না ফির বেটা ভাবদাসে কেমনে কুমো ঠাস করে গেলে তো কিলে খিলি বুঝবো, হয়তো আমার অন্য ডিম দিলে গো কথা না খেয়ে। কারণ বাসার তো উজুর উজুর বুঝতো না, এরা স্বার্থ তাগাত পড়লে মোল্লা না হিসাব ডিম করে দিব। তো এই বাচ্চা তো চালাক মৌলবি তো এরলা ফাড়া মৌলবি না তো ডিম লই লিবি গিয়া খুব একমতে কথা কো সাদ রূপটা তো মনে হইতেছে আসমানি। আসমানি মানে এটার কোনো এলাজ নাই। রূপ দুই প্রকার, একটা জমিনি একটা আসমানি। কথা আসমানি তো ভালো হইতাম কেমন, ভিতরে যদি কোনো বদ খেয়াল থাকতে হয় আসমান জমিনের মালিকের সাথে কোনো আদাওয়াত থাকতে এটা বাদ ঢালাম লাগবো। বাচ্চাকে হিসাব বেড়া কেতা করলি কথাটা, আমি তো রাইতে একটা নিয়ত আসলেই করছি, কালকে শহরে একটা কাবাডা ভাঙ গেলাম। সোহান লাগতেন না কথা, এটা করলে বালি জমগা কজি আপনার রোগ জিসমানি না হুজুর, এই জন্য চিকিৎসায় কাজ হইতেছে না, আপনার দোয়া লাগবো। আর আপনার ভিতরে যদি কোনো বদনিয়ত থাকে, কোনো জুলুম জালুমের ভাঙচুরের বাদ দিলেন কৌশলে গেছে ডাইরেক্ট যদি আমি মুরাকাবাদ পাইছি আল্লাহর ঘরে গেলে তোমার পড়লাম দরের ধরে ডিম দেওয়া কথা কয় না। এটা কৌশলে আদবের সাথে কইছে, বাদশা বুঝে লেছে, তারও সরম হয়েছে না, দশের সামনে কইছে তো দশও বুঝছে কতক্ষণ আগে উজিররা কইতেছে আরে ফির বেটা না জানলো আমরা তো জানি, আমরা লইয়াছে কইছে কালহা ভাঙবো। কথা কন ঠিক না বেছে? এখন বাদশা কনে উজিরের দিকে চায়, কনে সেনাপতির দিকে চায়, সেনাপতি হিসেব বুঝতে আমি যাই, কথা আপনি যাই গেছে ওর কবে আতারা ভাঙ্গি সঙ্গিস না গিয়া সোহান লাগতেন না কইর বেটা কিতা কইস আপনারা কই তার তোরা উনিস না যাও কইছে কইছে লয় বেলা যে তুমি ঘুমাই ভাঙ্গা ভুঙ্গি নাই, কাল হেরা চিনি শুনি দিস কিছু টেয়া নিয়ে আমরা দাম না দিল রাথাও দই দিয়া সোহান লাগতেন না বলছে বলছে। এই ওয়াজগুলো আপনারা বুঝতে হবে, হুহার নাম তো ইসলাম না। এই জন্য দেখা যায় আমার একদিন কইতেছে কুজুর বুঝলাম না, দুইটা কিডনি নাই এটা ভালো লোকের নাম ফু দিলেন, ফু খেয়ে আমার কাম নেই। আমি আল্লাহরও খুশি ফুর দাও ফুয়ে কাম নইলে গেলে মাদ্রাসা চলতো না। কথা কেনা কে ফু না হইলে মানুষ হইব, মানুষ না হইলে মাদ্রাসা চালাতে না। ভালোই তো আছে, অপারেশন করলে আরো কষ্ট করে গেলে কোনো সমস্যা হইতো, কিন্তু আয়ু তো আল্লাহর কাছে, আয়ু টাকার কাছে। সদরি সাহেব আমার কইছে আপনার কত শেষ কথা, আপনার কথা ওগুলো যদি কি মান দেখো ময়ূর যদি যাইয়া মাগার ডাক্তারের ধরে যাইতাম না, আপনি আমার শেষ কইয়ে দিলেন, আমি বাসুম না মরুন। আমার যদি না বাসে আল্লাহ যেন আমার দাওটা না লাগা। তার বাপ কিন্তু আসলে আপনারা বুঝছেন কত দূর, কিন্তু ইমানে খুব মজবুত আছেন, কিন্তু খুব সলিড একটা মানুষ। কথা ঠিক না ঠিক? আমার শেষ যে কথাটা কইছে অন্তত আমি যদি বেইজ্জতটা না হই, কেটটা কুটটা লাইলে তো হুচ্চা সুচ্চা যেগুলো কেটে ডরাইতো, কিন্তু আল্লাহ তাআলা হেফাজত করছে, একদম জাগাইছে সব কার ইচ্ছা। আমি শুনছি, শোনার পরে দোয়া করছি। আপনার ভাইয়ের সাথে তো আমার সবসময় একটা লেনদেন আছে, আমি জানছি হবিগঞ্জের এক হাফিজ সাহেব আমার ফোন করে জানিয়েছি সব কার ইচ্ছা। আসল কীর্তি কি জানেন? আমার ভুয়ো কামতো না যদি মাদ্রাসা না বানাই। নাসিরনগর মাদ্রাসা 350 ছাত্র 3 বেলা খায়, আপনারা দেখো মগল আমিও দিই তোরও দে, কারণ জের কবর আমার কবরে তোরা হারাইতি না, তোরার কবর আমি হারাইতাম না। কথা কোনা কে কি ফিরবুরি সপ্তাহ এক কবর দিব তো কবর কার কার? কবর যার যার, বউ যার যার, গড় যার যার, রুজি যার যার। ইটা বুঝো এমনি কেমনে বুঝো? বাবা আমারে ফার করে দিব, বাবা বেহেস্ত আমিও বেহেস্ত। কথা কয় না? মুড়িতে জায়গা কিনলে বাপের ফিরের নামে দলিল করিনি, ফিরে কেত কিনলে মুড়িদের নামে করিনি,
ফিরের কবর মুরিদের কবর কি একটা? মুরিদের বউ কি ফির সাহেব দিব? ফির সাহেবের বউ মুরিদের দিব? তো জের জের, তার মানে জিন্দিগিও জের জের, বন্দিগিও জের জের, আখেরাতও জের জের। ফির সাহেব বলে দুনিয়ার যেমন তোমরা তালিম দিতেছে, হেফাজতের জন্য দিনের কাজ করতেছে, তোমরা বাঁচানোর জন্য কিয়ামতের ময়দানে খোদার কাছ থেকে যা রহমত পাইব সেটাও বিলাই দিব তোমাদেরকে বাঁচানোর জন্য। এই জন্য তার সাথে তাল্লুক রাখতা, সম্পর্ক রাখতা, কারণ পীরের সাথে থাকলে ফয়েজ পাওয়া যায়, সিনা পাল্টায়, নিজের চরিত্র বদলায়। মরবার আগে হইলে তুমি আল্লাহর ওলি হয়ে মরবা। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ ওলি বানাইতে কি বেশি দেরি হয়? ওই মেয়ে কুত্তারে ওলি বানাইছে তো আমরা বানাই যেত না, কথা কয় না? ব্যাঙ্গের ঢুকে দিছে ব্যস্ত, ব্যাং ব্যাং ব্যাং, ওই ব্যাং তুই আমলটা কিতা করছো? উন্না যা একটা দামি আমল, কইটা তোরা করতে না, তোরা টইতো না, কিল্লিয়া তোরা তো ওটা লুঙ্গি ভিন্দস, অত মুদ কেমনে মুদবে? আমি বেঙ্গি তো ল্যাংটা টাইসা মুদতে হয়েছি, আর মুদতে বেহাস্ত কিনা হয়েছি। সুবহানাল্লাহ কইতে না। আল্লাহ যদি বাঁচায় ভবিষ্যতে ইনশাল্লাহ আরো কথা হইব। আমার একটু জটিলতা আছে, আপনারা একটু বাচ্চারা সহযোগিতা করেন। সুজাতপুর আলুর পথে আছে, তারা সিরাতুল মুস্তাকিমের পথে, নবীর পথে থাকুক। কিশোররা এখন বাংলাদেশ ব্যাপী কিশোর গ্যাং হচ্ছে, যারা বাংলাদেশের রেকর্ড করে ফেলছে, ওয়ার্ল্ডের মধ্যে কলঙ্কজনক অধ্যায় রচনা করছে বাংলাদেশের কিশোর গ্যাং। এরা কি করে? খুন করে, ডাকাতি করে, রাহাজানি করে, আশ্চর্য হওয়ার মতো। বাচ্চা ছেলে মানুষকে ছুরি মারে, মানুষ দয়া করে তাদেরকে হাতে ধরে না। সর্বত্র এখন কিশোর গ্যাং, এমনকি রাস্তাঘাটে ডাকাতি পর্যন্ত কিশোররা করে, ছোট ছোট ছেলে মেয়ে। আর আপনাদের কিশোররা সুন্নি মহাসম্মেলন করেছে, খুশি না বেজার? আগামী বছর এই মাহফিলের পোস্টারটা দিবেন যদি কেউ থাকেন, যে আমরা এই কিশোরদেরকে সহযোগিতা করব। শামীম, মোহাম্মদ শামীম মিয়া, আগামী বছর তার বাপ নাই, আল্লাহ তার বাপের রুহের মাগফিরাতের জন্য এই দানকে তুমি কবুল করো। আয় আল্লাহ, আগামী বছর এই পোস্টার দিবে, এলান করবে, আল্লাহ এই এলানকে তুমি কবুল করো। সবাই বলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, প্যান্ডেল দিবে মোহাম্মদ আশিক মিয়া, মোহাম্মদ বাবুল মিয়া। নার্সারির ব্যবসা আছে, দোয়া করবেন গাছ যাতে না মরে, শীতের দিন হইলে যাতে না শুকায়। এরপরে কেনা বাবুল মিয়া, দুজনে প্যান্ডেল দিবেন। সবাই বলি মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এরপরে মাশাআল্লাহ তাবারক দিবে জনাব মোহাম্মদ রেজু মিয়া। কি দিব? আরো ধরে না কি? ওই মিয়া যে ফটো খায়, যেটা নামাজ পড়িটাও খায়, যেটা নামাজ না পড়িটাও খায়, কিন্তু মাহফিলে যেটা এসে সবচেয়ে নবীর পাগল। কথা কন ঠিক না? ঠিক। এরকম একটা সলিড যে ফটো পাইতেন কই? আল্লাহ রেজু মিয়ার দানকে কবুল করুক। সবাই বলি মারহাবা। আর কেউ কিছু দিব নি? একটু তাড়াতাড়ি। মাইকটা যদি কেউ দিলে তো সার ছিল, বাচ্চারা অবস্থাটা ভালোই তো।